আজকের সময় ইংরেজি যে একছত্রভাবে ডমিনেন্ট ভাষা হিসেবে পৃথিবীতে টিকে আছে, সেটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও কল্পনা করা যেত না। তখন সারা পৃথিবীর জ্ঞান, বিজ্ঞান, সংস্কৃতির ভাষা ছিল একাধিক। কোনো একক ভাষার একক প্রতাপ ছিল না জ্ঞানের রাজ্যে। কিন্তু কিভাবে বর্তমান সময়ে ডমিনেন্ট ভাষা হিসেবে ইংরেজি জায়গা করে নিল বিশ্বে, আসেন জানি বিস্তারিত। Great experience. I have a work life. Of the United States. People don't have discipline. We're about to hit. And our people. The way you did that, I think it's a critical time. Language is so important. দুইজন বিখ্যাত রাজনীতিবিদের কথা, একজন ব্রিটিশ প্রাইম মিনিস্টার উইনস্টন চার্চিল এবং অন্যজন আমেরিকার প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট, যারা ইংরেজিকে সারা বিশ্বে শক্ত অবস্থানে নেওয়ার চেষ্টা করেছিলেন এবং কালের পরিক্রমায় সফল হয়েছিলেন। ব্রিটিশ চলে যাওয়ার পরে ভারতবর্ষে আইন করা হয়েছিল যে 1965 সালের মধ্যে ভারত থেকে ইংরেজি ভাষা বিলুপ্ত করা হবে। এই একই সময় চীনের মাও সেদুং তার সংস্কৃতির বিপ্লব ঘটান এবং চীনের ভূমি থেকেও ইংরেজি বিলুপ্ত করার ঘোষণা দেন। শ্রীলঙ্কার মানুষ সিদ্ধান্ত নেয় 2 শতকের মধ্যে ইংরেজি উঠিয়ে সিংহলিজ ভাষাকে প্রমোট করবে, আর সিঙ্গাপুরের লোকজন ঠিক করে মালয় ভাষাকে জাতীয় ভাষা বানাবে। কিন্তু আজকে আপনি যদি ফিরে তাকান তাহলে দেখতে পারবেন শ্রীলঙ্কা, ভারত, সিঙ্গাপুর তাদের সেই লক্ষ্য থেকে শুধু সরেই যায়নি, বরং তারা রীতিমতো ইংরেজিকেই তাদের প্রধান ভাষা বানিয়ে ফেলেছে। আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধ করতে গিয়ে হঠাৎ বুঝতে পারে যে তাদের সৈন্যরা প্রায় 70টা দেশে পৌঁছে গেছে, কিন্তু লোকাল লোকজনের সাথে কথা বলতে পারছে না, যেটা যুদ্ধে জিতার জন্য ছিল খুব জরুরি। এভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা কমন ভাষায় কথা বলতে পারার ব্যাপারটা হয়ে ওঠে রীতিমতো যুদ্ধে জেতার জন্য অপরিহার্য। 1940-এর দশক থেকেই আমেরিকা ও ব্রিটেনের শীর্ষ নেতৃত্ব সারা দুনিয়াতে তাদের নিজের ভাষায় কথাবার্তা ও কাজ করতে পারার অভিলাষ ব্যক্ত করতে শুরু করেন। ব্রিটিশ প্রাইম মিনিস্টার উইনস্টন চার্চিল এবং আমেরিকান প্রেসিডেন্ট রুজভেল্ট এই নিয়ে রীতিমতো ভাষাতাত্ত্বিকদের মতো আলাপ আলোচনা শুরু করেন। একাধিক টিম, বানান, কমিশন নিয়োগ করেন। উইনস্টন চার্চিল নিজে ছিলেন অসাধারণ একজন বক্তা, তার ভাষার দক্ষতা ছিল দারুণ। চার্চিল এক পর্যায়ে ইংরেজি ভাষা সারা দুনিয়াতে ছড়িয়ে দেওয়ার একটা অভিনব আইডিয়া নিয়ে কাজ করতে শুরু করেন। চার্চিল মাত্র 850 শব্দের একটা ইংরেজি ভাষা তৈরি করেন, যে ভাষায় মাত্র 18টা ক্রিয়াপদ তথা ভার্ব থাকবে। ইট, টক, ওয়াক, সি এই টাইপের বেসিক কিছু শব্দ। এই 850 শব্দের ভাষার নাম দেওয়া হয় বেসিক ইংলিশ। এই বেসিক ইংলিশ বানানোর সময় চার্চিল চেয়েছিলেন ভাষাটাকে এত বেশি সহজ করে ফেলতে যেন মাত্র 1 পেজে পুরো ভাষার গ্রামার লিখে ফেলা যায়, তা আবার উদাহরণ সহকারে। মাত্র এই 1 কাগজের বেসিক ইংলিশ শেখার পেপার যখন প্রিন্ট আউট করা হয় তখন মানুষ অবাক হয়ে গিয়েছিল কিভাবে মাত্র এত কম শব্দ দিয়েই কাজ চালানোর মতো একটা ভাষা চার্চিল প্রমোট করছে। চার্চিল এই 850 শব্দের বেসিক ইংলিশ নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্টের সাথে দেখা করেন। তখন রুজভেল্ট ঠাট্টা করে চার্চিলকে বলেছিলেন, মামা, এত মারাত্মক ভাষা যে বানালে, তো তোমার নিজের কোনো বক্তৃতা কি এই নতুন ভাষায় দিতে পেরেছ? এমন মজা করার কারণ রুজভেল্ট জানতেন চার্চিল অনেক সুন্দর ভাষণ দেন, অনেক অলংকারমূলক শব্দ ব্যবহার করেন। এটা ছিল তার ঠাট্টাপূর্ণ প্রশ্ন। ঠাট্টা করলেও রুজভেল্ট বেসিক ইংলিশ প্রজেক্টের কথা শুনে খুবই ইমপ্রেসড হয়েছিলেন। উনি সাথে ওনার গুরুত্বপূর্ণ একজনকে দায়িত্ব দেন এই ভাষা রিভিউ করে দেখতে। সেই লোক খুব সম্ভবত ছিলেন সামরিক বাহিনীর লোক। সেই সামরিক লোক কিছুদিন বিচার বিবেচনা করে রুজভেল্টকে জানান যে বস, চার্চিল খুব ভালো একটা জিনিস নিয়ে আসছে। এই বেসিক ইংলিশের 850 শব্দও লাগবে না, যদি মাত্র 450 শব্দ সারা দুনিয়ায় সব জাহাজিদের আমরা শেখাতে পারি, তাহলে আমরা দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যে কোনো জাহাজের সাথে কথা বলতে পারবো। রুজভেল্ট জিজ্ঞেস করেছিলেন, আর যদি পুরো 850 শব্দই শেখাই? সামরিক সেই ভদ্রলোক বলেছিলেন, তাহলে তো আমরা সারা পৃথিবীকে ডমিনেট করতে পারবো। এই কথা শুনে রুজভেল্ট নড়ে চড়ে বসেন। আমেরিকা তখন ভাষা প্রচারের কাজটা সিরিয়াসলি গ্রহণ করে। CIA থেকে শুরু করে আরও অনেককেই এই কাজে নিয়োগ করে। তবে সেটা আরও অনেক লম্বা গল্প। কালের বিবর্তনে চার্চিলের সেই 850 শব্দের বেসিক ইংলিশ শুধু ওই কটা শব্দ নিয়েই টিকে থাকেনি, টিকে গেছে কয়েক হাজার শব্দ নিয়েই। দাঁড়িয়ে আছে সব ভাষার চাইতে উপরে ব্যবহার এবং অপরিহার্যতার দিক থেকে। দেখেন, চার্চিল 850 শব্দ দিয়ে একটি ভাষা ইজি করার চেষ্টা করেছিলেন, কিন্তু উনি বুঝতে পেরেছিলেন ঠিকই যে ল্যাঙ্গুয়েজ যত সহজ হবে মানুষ তত বেশি ব্যবহার করবে।
আর আজকে সে ইংলিশই কেরিয়ার, এডুকেশন, আইএলস, স্টাডি অ্যাব্রড সব কিছুর গেটওয়ে হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের দেশের অনেক স্টুডেন্ট এখনও ইংলিশ শেখে এক্সাম পাশ করার জন্য, ইউজ করার জন্য না। আর এসএসসি, এইচএসসিতে এ প্লাস পাওয়ার পরেও একটা আইএলস স্কোর তাদের গালে হাত দিয়ে সারাদিন ভাবায়। শুনলেন তো উইনস্টন চার্চিলের 850 শব্দের ফ্রেমওয়ার্কে কিভাবে পুরো পৃথিবী ইংরেজি শেখা শুরু করেছিল। বাই দ্য ওয়ে, আগামী সপ্তাহ, আগামী মাস বলে আর কত দেরি করবেন? আপনার ইংরেজি শেখা শুরু হোক আজই। আপনার কমফোর্ট জোনে বসে, কমফোর্টেবল টাইমে, এক ক্লিকে, এক নিমিষে স্পোকেন শিখুন ঘরে বসে। এই কোর্সে যা যা থাকছে: 30টি প্রিমিয়াম রেকর্ডেড ক্লাস, 71টি পাওয়ারফুল সেন্টেন্স প্যাটার্ন, নেসেসারি গ্রামার ফর স্পোকেন ইংলিশ, ফ্লুয়েন্সি ডেভেলপমেন্ট হ্যাকস, অ্যাকুরেসি মেনটেন করে স্পিকিংয়ের জন্য প্রুভেন ফ্রেমওয়ার্ক, মাস্টারিং দ্য আর্ট অফ প্রেজেন্টেশন। যে কোনো সময়, যে কোনো জায়গা থেকে শেখার সুযোগ। আপনার ফ্লুয়েন্ট ইংলিশ জার্নি শুরু হোক আজই। 75% ডিসকাউন্টে আজই এনরোল করুন। লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া হলো। ও হ্যাঁ, কুপন কোড Z250 এটি ব্যবহার করলে আপনি কিন্তু 250 টাকা ডিসকাউন্টও পাচ্ছেন। যাই হোক, আবার ইতিহাসে ফিরে আসি। মাত্র 1960 সালেও পৃথিবীর 40% সিরিয়াস গবেষণা হতো ইংরেজিতে। আজকে সেটা প্রায় 80%-এর উপরে। সারা পৃথিবীর বিভিন্ন দেশে সমাজ বিজ্ঞানীরা জরিপ করে দেখেছেন, যারা ইংরেজি জানেন তাদের কামাই সাধারণ মানুষের চাইতে 30% বেশি। এমনকি এক স্টাডিতে তো এমনও দেখা গেছে, ঠিকমতো ইংরেজি বলতে না পারলে শুধু বিদেশিরা না, বরং সারা দুনিয়ায় প্রায় যে কোনো দেশে সেই দেশের লোকাল মানুষকেও যে কোনো ব্যক্তি বোকা বা কম বুদ্ধিসম্পন্ন মনে করে, যদিও এটার সাথে আসলে ভাষার কোনো সম্পর্ক নেই। এখন আপনিই বলেন, ইংরেজির এই ডমিনেশনের মূল কারণটা আসলে কি? এর কারণ কিন্তু টাকা, কামান, ট্যাঙ্ক, গোলাবারুদ, এমনকি হাজার বছরের শিল্প সাহিত্যও না। কারণ এগুলোর একটা দিয়েও ভাষা বাঁচিয়ে রাখা যায় না। ভাষা বেঁচে থাকে তখনই যখন এর প্রচারকদের এবং ব্যবহারকারীদের মূল উদ্দেশ্য থাকে ভাষাটাকে আরও যতটা সহজ করে ব্যবহার করতে দেওয়া যায় ততটাই সহজ হতে দেওয়া, মানে কাস্টমার সার্ভিস বাড়ানো আর কি।